ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে বন্ধুদের সাথে একটু খুনসুটি আড্ডা। আজকে পবিত্র ঈদ উল আজহা, নামাজ শেষ করে এইমাত্র বের হইলাম। তাই এইখানে যত লোক দেখতে পারছেন সব হচ্ছে আমরা দেশি বাঙালি প্রবাসী ভাই। তাই ঈদের নামাজ পড়ে আসলাম। তা দেশ থেকে, বাইরে থেকে, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মুবারক। তা আসলে আজকের এই ঈদের দিন সব এই যে এখানে যে লোকজন দেখতে পারছেন, কিছু লোক চলে গেছে, অনেক লোক বাসায় গেছে, বাসায় চলে গেছে ভিতরে। তা তারপরেও আছে কিছু লোক। তা আসলে ঈদ মানে আনন্দ। ঈদটা কেমন কাটছে এদের, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলাই দেবো যে তাদের ঈদ আনন্দটা কেমন কাটছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ঈদ আছি। মোবারক। তা আসলে প্রবাস লাইফে আপনার যে ফ্যামিলি ছেড়ে আসছে তার অনুভূতিটা কি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। প্রবাস লাইফের অনুভূতি অনেকটা কষ্টের, আবার অনেকটা আনন্দের। প্রবাসে ছেড়ে বিদেশে, দেশ ছেড়ে প্রবাসে থাকা অনেক কষ্টের। প্রবাসী সুখ শান্তির জন্য তো আমরা প্রবাসে থাকি, দেশের মানুষের। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। আর দোয়া করি যেন দেশের লোক সবাই ভালো থাকে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকে। যাক, আলহামদুলিল্লাহ, মানে এটাই বুঝতে পারলাম যে আসলে প্রবাস লাইফে মানুষ যতই হাসি খুশি আনন্দই থাকুক না কেন, তাদের মনটা থাকে বাংলাদেশে। তাদের আসলে বাবা মা ভাই বোন ফ্যামিলি ছেড়ে তারা যখন প্রবাসে আসে, তাদের অনুভূতিটাই অন্যরকম। ছেড়ে আসছেন আপনি, এ সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন আপনি একটু বলেন সেই বিষয়ে। ভাই, প্রবাস লাইফের অনুভূতি এমন একটা জিনিস, ঈদ আসলে মানুষ মা বাবার কথা মনে পড়ে। ঈদ মানে প্রবাসী গো মাটির ঘুমায় থাকা। নামাজ পড়ছো, এখন বাসায় দেবে ঘুমায় থাকবা। আমাদের প্রবাসের ঈদে এরকম। প্রবাস লাইফে কোনো ঈদের কোনো আনন্দ নাই, মজা নাই। এটাই প্রবাস। এর প্রবাস এখানে শুধু আমরা টাকায় চিনলাম, কোনো আনন্দ চিনলাম না ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে প্রবাস লাইফটা যে অনুভূতিটা, যারা প্রবাসে আছে শুধু তারাই জানে, তারাই বোঝে প্রবাস লাইফটা কেমন। আসসালামু আলাইকুম। এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে আমারও বাঙালি ভাই। আমরা মিশরে থাকি। প্রবাসীদের ঈদ যারা শুধু প্রবাসে থাকে তারাই অনুভব করতে পারে তাদের ঈদটা কেমন। এই যে নামাজ পড়ে আসছি, এখন বাসায় যে ঘুম, এটাই হচ্ছে প্রবাসীদের ঈদ। তা বলে বোঝানো যাবে না, বাংলাদেশে যারা থাকে তাদের বলে বোঝানো যাবে না প্রবাসীদের ঈদ কেমন কাটে। তা দোয়া করি আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই